ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তারা। জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন বিএনপি নেতারা। আওয়ামী সরকারের সুবিধাভোগীদের বাদ দিয়ে দুদক পুনর্গঠনের দাবিও জানান তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের পেছনে কাদের ইন্ধন রয়েছে তা খুঁজে বের করার কথা বলছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা। পোশাক শ্রমিকদের নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ও মানুষের জানমালের নিরাপত্তায় সভা করেছে সংগঠনটি। এই মুহূর্তে যে চেষ্টা, এটা দাবি আদায়ের চেষ্টা না, এটা হলো যে বিজয়, এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা। এই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে এটাকে বিঘ্নিত করার চেষ্টা। এটা একটা ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র। এটাকে প্রতিরোধ করতে হবে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, এবারের বন্যায় 13 কোটি টাকারও বেশি ত্রাণ বিতরণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। বিগত সরকারের সুবিধাভোগী নৈতিকভাবে দুর্বল লোকদের ত্রাণ সহায়তা গ্রহণ করছে না বিএনপি। এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন বোধোদয় হওয়া উচিত, পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশে বিএনপি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। বুধবার দুপুরে নোয়াখালীর সদর উপজেলার খলিফার হাটে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এই সংস্কারে আমাদের সাথে আমাদের যারা যুগপৎ আন্দোলন আছে সবাই ঐক্যমত পোষণ করেছেন। তারেক রহমান সাহেব জাতীয় সরকারের মাধ্যমে এটা বাস্তবায়নের কথা বলেছে। এই কথাগুলো বুঝতে হবে। নতুন বাংলাদেশে নতুন যে মনোজগৎ সৃষ্টি হয়েছে মানুষের, যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বুঝে নতুন বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।